আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সেই চরিত্রকে, সেই আদর্শকে আমরা লালন করব। নাম্বার 5 হলো, আমার রাসূল ছিলেন পরিবারের প্রতি দায়িত্বশীল। পরিবারের খুব তিনি যত্নবান ছিলেন। আমার বন্ধুগণ, পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। নিজে নামাজ পড়লাম, পরিবারকে নামাজের ব্যাপারে খেয়াল রাখলাম না, সন্তানদের নামাজের ব্যাপারে তাকিদ করলাম না, তা হবে না। বরং যেমন কিছু স্বামী আছে নিজে নামাজ পড়ে বউটাকে বেপরদায় রাখে, এমন স্বামী তো বেলকুচিতে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? বউকে হুন্ডাই তুলে ঘুরে বেড়ায়, আছে? বেলকুচিতে আছে? বসে জি, বুঝতে পারতেছি অনেক রাত হয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে আপনাদের। বউকে নিয়ে ঘুরে ফেরে হুন্ডাই তুলে বেপরদার পরিবেশ করে গোটা বেলকুচি ঘুরে, এমন স্বামী আছে না নাই? নিজের সুন্দরী বউকে মানুষকে দেখায়, এতে সে খুব তৃপ্তি পায়। আছে কিনা বলেন? এটা কি যত্ন না অযত্ন? যত্ন না অবহেলা? অবহেলা। নিজের বউ নিজের সম্পদ, বউ কখনো অন্যের সম্পদ হতে পারে না। দেখবেন কিছু কিছু পুরুষ আছে বউকে দেখায় হুন্ডাই তুলে। কোন হুন্ডা? তাও নরমাল কোন হুন্ডা না, কি কি R15 আপডেট ভার্সন। প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। নিচতলায় ড্রাইভার বসে, দোতলায় বউটাকে বসায়া রাখে যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। দোতলা তো সবাই দেখে। গোটা বিলকুচি দেখায়া বিকেলবেলা নদীর পাড়ে গিয়ে লাল শাড়ি পরায়া, ঠোঁটটাকে লাল বানায় আঁকায়া, কপালে একখান টিপ বসায়া, চুলটা ছেড়ে দিয়ে অর্ধলগ্ন অবস্থায় তার ছবি তোলে 16 Pro Max আইফোন দিয়া, যেন ছবি ওর মধ্যেও যেন জীবন্ত জীবন্ত ভাব আসে। অস্পষ্ট কোনো ছবি আপলোড দেওয়া যাবে না। দিল ফেসবুকে আপলোড করে, লিখলো সেখানে আর্টিকেল লিখতেছে, প্রিয় ভাইয়ের আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জাতীয় সম্পদ? বউ কি পাবলিক না পার্সোনাল? আচ্ছা বলেন, বউ কি পাবলিক না প্রাইভেট? ও দেখেন ফেসবুকের ভাষায় কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে পরিবারের প্রতি অযত্ন, এটিকে থাকা যাবে? রাসূল তা শিখিয়েছেন। আমার নবীজি একদিন হাঁটতেছেন, অপ্রয়োজনীয় একটা আওয়াজ ফাতিমার কণ্ঠ থেকে নবীর কানে চলে আসলো। আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে বলছেন, ফাতিমা, তোমার অপ্রয়োজনীয় একটা আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজটা যদি অন্য কোনো পরপুরুষের কানে চলে যেত তোমার গুনাহ হয়ে যেত, এমনটা করা উচিত নয়। আমার নবীজি একদিন দরজায় দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। আমার রাসূল বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আমার এক সাহাবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। হুজুর, সে তো অন্ধ মানুষ। রাসূল বলছেন, আয়েশা সে অন্ধ হতে পারে, তুমিও কি অন্ধ নাকি? ভিতরে চলে যাও। কি যত্নশীল তারা ছিলেন, কি যত্নবান আমার রাসূল ছিলেন। পরিবারের প্রতি সর্বক্ষণ তিনি নজরদারি রাখতেন, খেয়াল করতেন, সন্তানদের কি নসিহা করতেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ক্ষেত্রে অনেকে দায়িত্বশীল আছেন, লক্ষ্য করা যায় দায়িত্ব পালন করতে করতে এত মহাব্যস্ত নিজের পরিবারের দিকে খেয়াল করার সময় পান না। এরকমও কিন্তু আছে। এই মিসিংটা হয়ে যায়, এটা হওয়া যাবে না। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন 16 আনা। একটা স্ত্রী তার ছিল না, তার আল্লাহ তাআলা একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য। তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে? এই ক্ষেত্রে রাসূলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রাসূলকে এরকম করে গালিও দিয়েছে, এতগুলো বউ কেন জেনাকার মুহাম্মদ, যেরকম নাউজুবিল্লাহ। আমার নবী আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন।
লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর রাসূলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর অর্ডারে তিনি বিয়ে করেছেন। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন মরা হয়ে কথা বলতে। আমি আসা সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে আমাকে সালাম দিতেন। ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজেই সম্পূর্ণ করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চুষে চুষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চোষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চোষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, আস্তে আস্তে করে দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চার স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। চার স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হতে না হতেই আমার নবীজি দুটা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না না জায়েজ? নিজের বউ না পরের বউ? এটা যেন মনে থাকে আমার। বসা। আমার নবীজি বললেন, 2টা খেজুর দিয়ে গেলাম এবং জানিয়ে দিলাম, আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে তোমাকে যে মোহাব্বত করি এই কথাটা যেন কাউকে না জানানো হয়। 2টা খেজুর দিয়ে গেছে, এই তথ্য যেন গোপন থাকে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে বললেন, এই 2টা খেজুর যে তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি জানাতে চেয়েছেন আজকে সকালবেলা আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমি যাকে রাত্রেবেলা গোপনে 2টা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। ওয়াসাল বাইত আমসিক আলাইকা লিসানাক ওয়া লিসাকা বাইতাক ওয়াবিকি আলা খাতিয়াতিক মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? 3টা কাজ করো। জিহ্বাকে কন্ট্রোল করো, বাড়িকে বড় বানায় ফেলো, বাড়িকে সময় দাও। ওয়াবিকি আলা খাতিয়াতিক, তোমার পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদো, নাজাত পেয়ে যাবে। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষ আছে বিকেল বেলা হলে পারে 4 দোকানে বসে গীবত খানায় বসে শুধু গীবত করে। পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান। এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামী কালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 6, আমার নবীর আদর্শ ছিল আমানতদারিতা। ন্যায় বিচারে তিনি করেছেন, আমানত তিনি কখনো খেয়ানত করেন নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম
বিহি, জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 58, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আমানতকে তোমরা রক্ষা করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। আমানত নাই যার, ঈমান নাই তার, ওয়াদা ঠিক নাই যার, ঈমান নাই তার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতটাকে ঠিক রাখার চেষ্টা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বেলকুচি নাই, আছে? বলবো না বিপদে পড়বেন? বলবো বলবো বিপদে পড়বেন না তো? বিপদে পড়লেও তো কিছু করার নাই। বনকে সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? বরঞ্চ বনের সঙ্গে অভিনয় করে, বেলকুচির সবচেয়ে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে এসে বোনকে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়ায়া পাশে বসায় গল্প করতে করতে বলে, বোন আমি তোমার ভাই, তুমি আমার বোন, বাপ তো মারা গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? মানে এটা কি মানে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? শয়তান থেকে ওয়াজ, ফাঁকিবাজি। কোরআন থেকে। এগুলো আমানত নষ্ট করা হয়ে যাচ্ছে, এই সমস্ত কাজগুলো করা যাবে না। কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, কারণ আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন, আল্লাহ তাআলা মিরাস উত্তরাধিকারের সম্পদগুলো বন্টনের জন্য সম্পূর্ণ ডিসকাস করে বলে দিয়েছেন সূরা নিসা পড়বেন, এবং বলেছেন শেষে ওয়াতিলকা হুদুদুল্লাহ। এই অংশ বন্টন মানতে গিয়ে তোমরা সাবধান থাকবে, এগুলো কিন্তু আল্লাহর সীমা। ওমা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা এই সীমাকে লঙ্ঘন করবে তারা ইদখিলহু নারান, তারা জাহান্নামে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমানতদারিতা রক্ষা করতে হবে। ন্যায় বিচার, আমার নবীজির বিচার ব্যবস্থা এমন ছিল, স্বাধীন ছিল, কোন ব্যক্তি দেখে বিচার রাসূল কখনো করেন নাই। ডাকাতের বিচার করেছেন, ডাকাতের মশানে বিচার করেছেন। এক লোক খুন করেছে, ডাকাতি করেছে, অপহরণ করে উটগুলো নিয়ে চলে গেছে, এবং রাখালকে হত্যা করে সব উটগুলো যখন অপহরণ করে নিয়ে যায়, নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন, ওকে যেখানেই পাও সেখানেই ধরে আনা হলো। রাসূল বললেন, ওর হাত পা বাঁধো, যেমন করে রাখালকে মেরেছে তেমন করে ওকে মেরে ফেলো। হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। পানির যন্ত্রণায় ছটফট করতে করতে, তৃষ্ণায় ছটফট করতে করতে মরুর বালুগুলো চাটতেছিল। সাহাবায়ে কেরামদের মধ্যে দয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন, সে পানির জন্য ছটফট করছে, একটু পানি দেওয়া যায় নাকি? সে তো খুব কষ্ট পাচ্ছে। রাসূল বললেন, ও যখন আমার রাখালকে যখন মেরেছিল সে কি পানি দিয়েছিল কি? না, পানি দেয় নাই। এক চুল পরিমাণ পানি দিবা না, বালু চাটতে চাটতে ও মরুক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বিচার কত কঠোর ছিল। সারা জীবন ওয়াজ শুনেছে, রাসূল ছিলেন দয়ার সাগর, কিন্তু রাসূল দয়ার সাগর, যেখানে দয়ার সাগর হওয়া দরকার সেখানে দয়ার সাগর ছিলেন, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর ছিলেন। আল্লাহু আকবার। এক ফাতিমা নামে মহিলা চুরি করে ধরা পড়েছি, উচ্চ বংশীয় সেই সমাজের। নবীর কাছে রিপোর্ট আসলে, রাসূল বললেন, কোনো কথা নাই, হাত কাট। ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নেই, চোর চুন্নি হাত কাটো। হাত কাটার অর্ডার হয়ে গেছে। ওমরে ফারুককে ম্যানেজ করে ওই বংশের লোকেরা বলছে, ওমর তোমার কথা রাসূল বুঝে শুনবেন, তুমি একটু যাও তো, দেখো তো সুপারিশ করা যায় কিনা। আমার রাসূল সামনে বসা, ওমরে ফারুক সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো একটু কিছু করা যায় নাকি? সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে তো মান সম্মান চলে যায়। আমার নবীর চেহারা রক্তিম হয়ে গেল, লাল লাল বর্ণ হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে যদি ওই ফাতিমা না হয়ে, ওই উচ্চ বংশীয়ার কথা তুমি বলছো, ওই ফাতিমা না হয়ে যদি আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজ হাতে সবার চোখের সামনে আমি নিজে হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশীর সাথে সদাচরণ। দেখবেন সমাজে কিছু লোক আছে, নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম ভাই বানায়, নিজের বাবার সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম বাপ বানায়। আছে নাকি বেল কিছু? এগুলো আছে, এগুলো ভুয়া। এগুলো কি বলেন তো? ভুয়া। নিজের বাবার সমতুল্য কেউ হবে না, নিজের ভাইয়ের সমতুল্য কেউ হবে না,
নিজের চাচার সমতুল্য কেউ হবে না, নিজের ফুফুর সমতুল্য কেউ হবে না, নিজের খালার সমতুল্য কেউ হবে না। নিজের ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ, নিজের খালার সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু ধর্ম খালাকে দেখা করা জায়েজ নাকি? ধর্মবোন বানাতে বানাতে শেষ পর্যন্ত ধর্মবোন নিজের বউ হয়। আসতে কয় ঠিক কিনা? এগুলো ইসলামে জায়েজ নাই। বরঞ্চ আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হক নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। পিতার হক, মায়ের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, মিসকিনদের হক, সব হক এই আয়াতে আছে না নাই বলেন? আছে। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আদর্শ ছিল। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা দালালান মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিধান মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। বিধান মানতে হবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আরো জোরে বলেন কার? নামাজের মধ্যে ইমাম যদি সূরা ফাতিহা না দিয়ে যদি কুল হু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন নাকি? কি দিবেন? পিছন থেকে কি দিবেন? লোকমা দিয়ে বলবেন হুজুর সোজা হও, আইন লঙ্ঘন করো কেন? শুধু একটা আয়াতের হেরফের করার কারণে যদি আপনি লোকমা দিয়ে ফেলেন, সেই লোকমা যদি ইমাম না মানে আপনি শেষে কি করবেন? ইবনে হাজার আসকালানী বলেছেন ওই ইমামের পিছনে ও স্বৈরাচারের পিছনে যে মুসল্লি থাকবে তার দায়িত্ব হলো ঘাটটা ধরে ওই মটকায় দিয়ে ইমামকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক সমাজের যারা নেতাগুলো, যে নেতাগুলো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে সমাজ চালাতে চায়, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। বিধান চলবে কার? বিধান চলবে কার? নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরতে হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে। ভেঙ্গে পড়া যাবে না, দুমড়ে যাওয়া যাবে না, মুসরে যাওয়া যাবে না, থমকে দাঁড়ানো যাবে না। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আল্লাহর ভরসা ছাড়া কোনো বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সূরা আহজাব আয়াত নাম্বার 48। শুরু করেছি আমি 44 থেকে 45 থেকে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না, পরামর্শ করতে হবে। একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? পরামর্শের নামে একটা সূরা আছে, সামনে যারা বসে আছেন একজন বলেন পরামর্শের সূরার নাম কি বলেন? মাশাআল্লাহ, তাহলে শ্রোতা তো অনেক অনেক সচেতন শ্রোতা আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি? সূরা, সূরাতুশ শূরা। তাহলে কোনো কাজ করতে গেলে একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? ওয়াশাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পরামর্শ করার পরে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বরকত দিবেন কে? রহমত দিবেন কে? আচ্ছা, নাম্বার 13 হলো সমস্ত কাজে বিনম্র হব না উগ্র হব? বিনম্র হব না উগ্র হব? বিনয়ী হব, বিনম্র হব। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোরতা। আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীজির সবচেয়ে বড় একটা গুণ ছিল এটা। এবং রুহামা বাইনাহুম। নাম্বার 15 হলো কি? পরস্পর যারা ঈমানদার তাদের মধ্যে এতটাই হৃদ্দিক ভাব তৈরি হবে যেন ওর কলিজা যেন এক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামদের জীবন থেকে তা পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে,
দ্বিতীয় খলিফার খেলাফত চলছে। সাইয়েদনা আলী ঘুমের ভিতরে ঘুম পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যে দেখে স্বপ্নে, সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য দেখে, হাদিসে তাই এসেছে। তো উনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পেলেন, হাতে ছিল একটা টোপলা, সেখান থেকে ছিল কিছু খেজুর। একটা খেজুর নিয়ে 3 আঙ্গুলে তুলে শিওরে বসে বলছেন, আলী তোমাকে দেখতে আসলাম, একটু মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন, একটা খেজুর মুখের মধ্যে উঠায়া দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে খেজুর নেওয়া মাত্রই খাওয়া শুরু করেছেন। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চোখের পানি আটকাতে পারলেন না, তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। কিন্তু তিনি ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নামাজ শেষ করে আবার ফজর পড়ার জন্য মসজিদে গেলেন। নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধদিনের শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাইতুল মুকাররমের খতিবকে আমরা দেখতে চাই বেতনভুক্ত না, বঙ্গভবনের মানুষ। কাকে দেখতে চাই আমরা? বঙ্গভবনের বাসিন্দা যে হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে তাই শিক্ষা পাই, নবীর জীবন থেকে তাই শিক্ষা পাই, যিনি হবেন ইমাম তিনি হবেন রাষ্ট্রনেতা, ঠিক কি না? আমরা এমন খতিব পাইছিলাম 5ই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ। খতিব কি নিখোঁজ, খতিব নাই, কই গেছে নাই 2 সপ্তাহ পরে আবার দখল করতে আসছে। 2 সপ্তাহ পরে দখল করতে এসে জুতার বাড়ি শুরু হয়েছে, জুতা ফিকে শুরু হয়েছে মসজিদের মধ্যে। পরে সাংবাদিক সম্মেলন করে এই কি বলে শামসুল হক ফরিদপুরি মরহুম মকবুর, তার সন্তান সাংবাদিক সম্মেলন করে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি খুব ধন্য, আমি অল্পের জন্য রক্ষা পেয়ে গেছি, কোনো জুতা আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছে না? এই হচ্ছে অবস্থা। তো আমরা ইমাম দেখতে চাই বেতনভুক্ত, জাতীয় মসজিদ ইমাম আমরা দেখতে চাই বেতনভুক্ত না রাষ্ট্রপ্রধান? বলেন। এমন চিত্র বাংলাদেশে চিত্রায়িত হোক, সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমর ফারুকের পিছনে জায়গা পান নাই, প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারে জায়গা নাই, তৃতীয় কাতারে ঠিক মিডিল পয়েন্টে সাইয়েদনা আলী পরামর্শ সভার সদস্য কিন্তু তিনি জায়গা পেলেন, ওখানে নামাজে দাঁড়ায় গেলেন। এখন তো মসজিদের প্রথম কাতারের 3-4টা জায়নামাজ পাড়ায় থাকে, মানে ওদের জায়গা দখল আছে না নাই বলেন তো? আছে। তাহলে মানে জমিও দখল, মসজিদের নামাজের জায়গাও দখল। তিনি তৃতীয় কাতারে বসে গেছে। তৃতীয় কাতারে নামাজে দাঁড়ায়া নামাজ শেষ হয়ে গেল। ইতিমধ্যে খলিফা ওমর ফারুক লক্ষ্য করে দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। আল আযকারু বাদা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার আছে, এটাও তিনি শর্ট করে ফেললেন। টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারের সবাইকে হাতে হাতে 2, 3, 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়া সাইয়েদনা আলীর আগের জনকেও তিনি 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আলীর কাছে গিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3 আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লাহ বলে ঢুকায় দিলেন। এরপর আলী বলছেন, ভাই রে, সবাইকে দিলেন 2-3টা করে খেজুর হাতে হাতে, আমাকে মাত্র আরো খেজুর থাকার পরও একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন? ওমর ফারুক হাওমাও করে কান্না করতে করতে বলছেন, আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে একই স্বপ্ন দেখেছেন দুজন একসাথে, যেরকম সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, এই মুহাব্বতের দরকার আছে না নাই? এই মুহাব্বত যত গাঢ় হবে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াবো না। অনেকে চলে গেছেন, আমি মনক্ষুণ্ণ হইনি, কারণ অনেক রাত, কালকে অফিস আছে, অনেকের কাজ আছে। আমি খুবই খুশি হয়েছি আমার অগোছালো অপূর্ণাঙ্গ কথাগুলো এমন একজন ব্যক্তি আমার বাম পাশে বসে কথাগুলো শুনছেন, তার কথাই আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। তার এক একটা লাইন মনে হয় কবিতার ছন্দ দিয়ে ভরপুর। এত সুন্দর কথা, এত সুন্দর আল্লাহ তাআলা তাকে বাকশক্তি দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কথা, সকল কর্মে তুমি বারাকা দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অধ্যক্ষ আলী আলম এই বেলকুচির জন্য একটা বড়
রহমতের বিষয়, বরকতের বিষয়। আল্লাহ তাআলা তাকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোহেল ভাই চেহারার দিকে তাকালেই শুধু হাসি আর হাসি ছাড়া কিছুই পাই না, অত্যন্ত হাসি খুশি একজন মানুষ। আমার সোহেল ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার শাহ আলম ভাই, উনি তো দুনিয়ার বাদশাহ, শাহ আলম, বোঝেন নাই? কিসের বাদশাহ বলেন? দুনিয়ার বাদশাহ। আল্লাহ তুমি তাকে সব দিক থেকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন বসুন, আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। গজল শুনবেন? একটু চাদর যাবে, একটু চাদর যায় নাই মনে হয়, একটু চাদর যাবে। যে যা পারি, কেউ না উঠি, যিনি কৃপণ হবেন তিনিই যাবেন আমি মনে করি। কারণ আব্বা আম্মার জন্য দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আব্বা আম্মার জন্য যিনি দোয়া করতে পারেন না তিনি তো বখিল। বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে মাদ্রাসার জন্য, যে যা পারি আমরা সবাই দেব, জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু রুমাল যাচ্ছে, যে মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কবুল করো নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল, এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি যদি দাও তাড়িয়ে যাব কার কাছে, তুমি ছাড়া মালিক আমার আর কি কেহ আছে। রহিম তুমি দয়ার সাগর, কবুল করো আমারে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না, ঠিক কিনা? তার হুকুম ছাড়া কেউ বাঁচে? কেউ লড়তে পারে? তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না। যে পথেতে চললে আল্লাহ পাইব তোমায়, সেই পথেতে চালাও আল্লাহ আমি অসহায়। তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন, কবুল করো সাদরে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। কবুল করে নাও গো দয়াল, কবুল করে নাও গো দয়াল, এই গুনাহগার বান্দারে মাফ করে দাও। কেউ তো মারহাবা বললেন না, কিছু ভুলে গেছে। করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও। গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস
আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। দেখেন আবার কয় কোরআন তেলাওয়াত, তাহলে ফজর পর্যন্ত চলবে নাকি? মানে হুজুরও মরুক। জি, আমরা এখন দোয়ার দিকে যাই। আমরা চাইবো কার কাছে? চান মিয়া ভাঙ্গা বাড়ি দিয়েছেন কিছু। ভাঙ্গা সাঙ্গা হবে না নাকি? ভাঙ্গা বাড়ি কি আর আছে না? সাঙ্গা বাড়ি হয়েছে না, ভাঙা বাড়ি আছে। ভাঙ্গা বাড়ি আছে। কেশিয়ার মহোদয় অত্র মাদ্রাসার উনি 50 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করুন। কোথায় কোথায় হাজী সাহেব? কোথায় 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 কোথায়? আচ্ছা, উনি 50 ব্যাগ 100 ব্যাগ হলে ভালো হয়, তাই না? 100 ব্যাগ, জি, ওনার কাছে এটা মানায় না। 100 ব্যাগ, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মানুষের করুন, আব্বা আমাকে মাফ করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একজন প্রশ্ন করছে এনজিও এর চাকরি করা যাবে কিনা? কাম সারছে, আমি তো চাকরি দিতে পারবো না, কারণ আমি মানা করি কেমনে। চেষ্টা করতে হবে মন্দ থেকে বাঁচার জন্য। ফামানিদ তুররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, আল্লাহ কবুল করুন। আর কে আছেন? জি, আসুন আমরা নামাজের মতো করে বসি, আমরা আল্লাহর কাছে চাবো। অনেক রাত হয়েছে, বিশেষ করে আমি তো মুরব্বির বিষয় চিন্তা করছি। কষ্ট হচ্ছে না আপনার? আল্লাহ তুমি মাদেরকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা যারা আসছেন, আমি শুনেছি অনেক মা বোন আসছেন, মাদের শুধু একটা আমল করা দরকার, একটা আমল। সেটা হচ্ছে নিজের সৌন্দর্যের যে চামড়াটা আছে, এই চামড়া 14 পুরুষ ছাড়া বাকি পৃথিবীর সকল মানুষের সঙ্গে পর্দা করা ফরজ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। একটা আমল করেন, এক আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুন। উল্লেখ করে দেন। আচ্ছা, যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। জি, হয়ে গেছে না? জি, আলহামদুলিল্লাহ। জি, আরেকজন ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন। ঠিক আছে না? জি, আলহামদুলিল্লাহ। যাদের সঙ্গে বিয়ে হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ, আর যাদের সঙ্গে বিয়ে জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাতুকুম ওয়া খালাতুকুম, একটা লম্বা আয়াত আছে। যে আসুন আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো? সবাই বলে চিৎকার মেরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। চাচা আপনি দোয়া করেন। হ্যাঁ, হাজী আব্দুল মান্নান সাবেক চেয়ারম্যান মহোদয় রোড অ্যাক্সিডেন্ট করেছেন না, অসুস্থ, হসপিটালাইজড হয়ে আছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাকে শাফায়ে কামিলা আজেলা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করি। ব্যাগটেক নিয়ে দাঁড়ায় আছেন, বসেন, দোয়া করেন, সব বসেন। জি, বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, আয় আল্লাহ তাআলা, গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো পছন্দের কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে, নবীজির অনুকরণীয় কিছু আদর্শ সামনে রেখে কিছু কথা বলেছি। আলোচনা শেষান্তে সে কাঙ্গাল ফিকারির মতো তোমার দরবারে 2টো হাত পেতে আছি। আল্লাহ, আমাদের 2টো ছোট্ট ছোট্ট হাত তুমি মহান প্রভু তোমার কাছে প্রার্থনা করি, তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমরা বিশ্বাস করি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহ,
তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর, তুমি সত্তার। আমাদের গুনাহগুলোকে যেমন তুমি আড়াল করে রেখেছো, আড়াল করে গোপন করে রেখেছো, আমাদের গুনার দিকে তুমি আল্লাহ নজর দিও না। আমাদের পছন্দের বান্দার কাতারে শামিল করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে সবাই ঠোঁট ঠোঁট মিলিয়ে মিলিয়ে আওয়াজ দিয়ে হাত একটু উঁচু করে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, আশেপাশে কত কবরস্থানে কবরবাসী আছে, আর কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করো। এই মাদ্রাসার পিছনে, এই প্রতিষ্ঠানগুলোর পিছনে যারা অর্থ দিয়েছেন, জমাজমি দান করেছেন, সবার অর্থ দানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। গ্রামের প্রতিটি বাসিন্দাকে তুমি আল্লাহ নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরে যে সমস্ত মা গুলো আছেন, আয়েশা, খাদিজা, সুমাইয়ার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। বেলকুচিকে তুমি আল্লাহ দয়া করে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। অধ্যক্ষ আলী আলম মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো। আমার সোহেল ভাই, শামীম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার শাহ আলম ভাই সহ সবার নাম তো আমার জানা নাই। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই যারা যারা হাত তুলেছেন, সবার নামগুলো তোমার জান্নাতি বান্দার তালিকায় উল্লেখ করে নাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে তুমি আল্লাহ কবুল করো। তোমার বান্দাগুলোকে তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত রাখো। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমানের দুনিয়ায় মেহেরবানি করে ওমরের মতো একজন শক্তিশালী একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও। বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 56টি মুসলিম রাষ্ট্রের এই দুনিয়ায় আয় আল্লাহ তাআলা সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারাদের সমস্ত গজব, সমস্ত অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। মাগদুব দাল্লিন দ্বারা বুঝিয়েছি ইহুদি খ্রিস্টানকে, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সমস্ত চক্রান্তকে তুমি আল্লাহ বুমেরাং করে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদেরকে কবরে নিও না। আল্লাহ, চোখের সামনে কত মানুষকে বিদায় হতে দেখলাম। আল্লাহ, এই জমিনে তোমার দিন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন তোমার পছন্দের বান্দাগুলো, তাদের শাহাদাতকে কবুল করো। পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের শাহাদাতকে তুমি আল্লাহ কবুল করো। এই দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাবো রে, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও। তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রেখে যাওয়া লালিত স্বপ্ন এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়া, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, সব ঠেলে খুঁতে কবরে রেখে চলে আসবে। সন্তানটা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, গলাটা ভেঙে যাবে, বড় জোর 7 দিন পর সুস্থ হয়ে উঠবে রে। এই পৃথিবী আবার নতুন গতিতে চলবে, আমিকে বিদায় দিয়ে সব দুনিয়ার মানুষগুলো থেকে যাবে রে। সবাই কবরে রেখে আসবি, 24 ঘন্টা যাবে না, যত্নে গড়া মাথার চুল, তেল শ্যাম্পু লাগালাম, 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। কত যত্ন নিয়েছে এই দেহের, সব মাটি খেয়ে শেষ করে ফেলবে রে আল্লাহ। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আমার দুনিয়ার জীবন রে আল্লাহ।
দুনিয়া থেকে যেদিন বিদায় নেব রে, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। মওতের সময় জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।